আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো দাঁতের যে কোনো ব্যারামের মহা চিকিৎসা। কি? দাঁতের যে কোনো ব্যারামের মহা চিকিৎসা। দাঁতের মানে দন্ত আর কি। এই যে আমরা যে ভাত চাবাই, দাঁত এত অসুখ হয় সেইটার উপরেই কথা। শিশুরা জন্মগ্রহণের পর যখন দাঁত উঠতে থাকে তখন তাদের বেশি বেশি রোগ হয়। দাঁতের গোড়া ক্ষয়ে যায় ভেতর পর্যন্ত, কারো কারো দাঁতের মাথা ক্ষয় হয়, কারো কারো পোড়া দাঁত ক্ষয় হয়, রক্ত বাইরে কাঁদে শিশুরা। তারপরে যখন দাঁত জ্বালানোর সময় হয়, দাঁত অনেকেরই জ্বালাইতে চায় না, কান্দাকাটি আরও বিভিন্ন উপসর্গ দেখা দেয় তার কারণে। যা হোক, ওই দাঁতগুলো ব্যারাম হইয়া মানুষকে পোকায় ধরছে। পোকা বলতে আসলে কিছু নাই দাঁতের। যাই হোক, ওটা একটা রোগ, পোকায় ধরা, এটা একটা রোগ বোঝায় আর কি। ওই প্রথমে সাদা দাঁত হলুদ হলুদ হয়, তারপরে লালচে হয়, তারপরে ওই খয়েরি এবং কালো হইয়া যায়। আবার মধ্যম বয়সে দাঁতের ব্যারাম কম হয়, কিন্তু বয়স যখন বেড়ে যায় তখন মারাত্মক আকার ধারণ করে দাঁতের ব্যথা। এটা শুধু মানুষের ক্ষেত্রে নয়, এই যে মাংসাশী যে প্রাণীগুলো, সিংহ বলেন, বাঘ বলেন, আরও অন্যান্য যেগুলো মাংসভোজী প্রাণী আছে, ওই যে বন্য প্রাণী, এগুলোর করে কি, এগুলো তো কঠিন দাঁতের কাজ করতে হয়। তারপরে মহিষ ধরে, হরিণ ধরে, আরও কত প্রাণী ধরে দেখছেন না, এই দাঁত দিয়ে এই এত কঠিন খাল এগুলো ছিঁড়ে ফেলে, দূর ছিঁড়ে ফেলাইয়া দেয়। তাহলে দাঁতে কি প্রেশার দিতে হয়, তারপরে এগুলো ছিঁড়ে 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 খায়। তাহলে দাঁত কীরকম শক্ত, এক একটা লোহার চেয়ে বেশি। কিন্তু যখন বয়স হয়ে যায়, দাঁত নড়ে যায়, দাঁতে ব্যারাম হয়, দাঁত ক্ষয়িয়া যায়, আর পারে না, তখন করে কি, অনাহারে এই পশুগুলা মারা যায়। মানুষের ক্ষেত্রেও তাই। মানুষ যখন বয়স্ক হয়ে যায়, দাঁত টাত লইরা যায়, দাঁত ক্ষয় হয়ে যায়, দাঁত এক কথায় নষ্ট হয়ে যায়, পায়ুরিয়া, এই সমস্ত কঠিন কঠিন রোগ হয়। দাঁতের বিষেই চাপা চুপা ফুইলা যায়, এরকম দেখছি না কত। সেকেন্ডটাকে এই করে, কোনোভাবেই যায় না, কোনো চিকিৎসাই যাইতে চায় না, পরে ফালাইয়া যায়, বুঝলেন না, কঠিন কষ্ট ভোগ করে এই দাঁতের ব্যারামে। যাই হোক, এই দিকে আর বাড়াবো না। তবে হোমিওপ্যাথিকের যে ঔষধ আছে, এই ঔষধ যদি যথাসময়ে যথারীতি ওই উপযুক্ত পাওয়ার এবং উপযুক্ত সিলেকশনের মাধ্যমে যদি এই ওষুধ ব্যবহার করা হয়, তাহলে দাঁত সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। দাঁতের ব্যারাম এটা আমার পরীক্ষিত, আমার অনেক রোগী আছে, ভালো হয়ে গেছে। তো আসুন হোমিওপ্যাথিতে দাঁতের কিছু ওই ঔষধের পরিচয় করিয়ে দিই। অ্যাসিড ফ্লোর, অ্যাসিড নাইট, তারপরে কি কার্ডুয়াস মেরি, ক্রিওজোট, সেরেনেনথাস, মার্কসল, ম্যাগনেসিয়া কার্ভ, তারপরে পালসেটিলা, স্ট্যাফি সেগ্রিয়া, হেকলা লাভা, তারপরে হলো কফিয়া, ক্যামোমিলা, ক্যাসপর, ক্যালকেরিয়া ফ্লোর, চায়না, সাইলেশিয়া, সাথে বায়োকেমিক আছে ওই ফেরামফস, ম্যাকফস। এই ওষুধগুলো সচরাচর ব্যবহার হয়। তবে এতগুলো ওষুধের নাম বললাম, আরও ওষুধ আছে। এই কটা ওষুধ মনে থাকলেই যথেষ্ট। একটু লক্ষণ অনুযায়ী যদি এই ওষুধগুলো ব্যবহার করা যায়, তবে হোমিওপ্যাথিতে দাঁতের যে কোনো রোগের মোকাবেলা করা যায় এবং রোগ মুক্ত করা যায়। তে কাজেই আর ওই দাঁত ফেলানোর প্রয়োজন পড়ে না। দাঁতের অকাল যে মৃত্যু, অর্থাৎ নিজে বাঁচা থাকে কিন্তু দাঁত একটাও বাঁচা থাকে না,
খালি মুইলা, এই মুইলা যাতে না হয়, দাঁতগুলো যাতে বাঁচা থাকে, ওই মানুষটা যতদিন বাঁচা আছে ততদিন। তার জন্য এই হোমিওপ্যাথিকের এই সমস্ত চিকিৎসা আপনারা নেন। আমি চিকিৎসা করি, আমি জানি, ভালো হয়ে যায়। তো ভালো থাকুন বন্ধুগণ।